সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপি ধিক্কার সভা মহিষা দলে। ধিক্কার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগে ঘটে যাওয়া যে সমবায় ভোট, এটা তমলুকের মাটি, এটা মেদিনীপুরের মাটি। তাই এখানে বলার আগে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে বরণ করছেন জি মহাশয় এবং রামকৃষ্ণ দাস। এবার বক্তব্য রাখবেন আজকের এই ধিক্কার সভায়। আজকের তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল বিধানসভার আয়োজনে একটি ধিক্কার সভা। আপনারা জানেন কয়েকদিন আগেই কোঅপারেটিভ ব্যাংকের ভোট, সমবায় ভোট এবং কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন। এই জেলার তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি, আমার জেলার সমস্ত নেতৃত্বগণ, ভাইস প্রেসিডেন্টগণ, সাধারণ সম্পাদক, 22 নম্বর বুথ, 4 নম্বর বুথ, 15 নম্বর বুথে নিয়েছে, বাথরুমের ভেতরে ছাপ লাগাচ্ছে 3টে ছেলে মিলে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, তৃণমূলের কোনো এক নেতা আমাকে চোখ রাঙিয়ে বলল, আপনার এখানে দরকার নেই। আপনি পুলিশ অফিসারকে বললাম, অফিসারদেরকে ডাকলাম, যখন আসে তখন সব সরে যায়, চলে যায়। শেষ মুহূর্তে আমাদের যারা প্রার্থী ছিল, আমাদের শ্রাবণীজির হাজবেন্ড ছিল, আমাদের রঘুদা ছিল। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমি ওনার কোনো মন্তব্য বলবো না। উনি যা সবচেয়ে বেশি সাফারার উনি, আপনি আমি নই। আমরা 5টা মিছিল করেছি, 10টা সভা করেছি, কালো ব্যাচ লাগিয়েছি, বিধানসভায় বক্তব্য রেখেছি, কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন, চ্যানেলে বলেছেন, কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পার্মানেন্ট সাফার করেছে তার বাবা মা। তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায়, এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। অর্থাৎ ওনার যা খুশি উনি বলতে পারেন, আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করবো না। নির্যাতিতা মা প্রণম্য, তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো না। আমি বারে বারে বলেছি, তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন না। আমার সঙ্গে ওই পরিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক, এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন, আপনি বোন বলেছেন, আপনি আপনার কর্তব্য করুন। আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি। ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান, তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন। লাইভ সবাই দেখেছেন লাইভ লতে কিভাবে রাজ্য সরকার ধরা পড়েছে চিটিংবাজি করতে গিয়ে। আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন, কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন। মমতা ব্যানার্জি 5ই মে
2022 ক্যাবিনেটের মিটিংয়ে, সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন, সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। আজকে হিয়ারিং সবাই দেখেছে, আমরা আশাবাদী যে সত্য বেরোবে, এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত। সিবিআই দিয়ে এসটিএফ সেখান থেকে দুজন পাসপোর্ট চকলেট পান্ডাকে গ্রেফতার করলো আসাম। আমি অবিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলি। এটা একটা বড় চক্র, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই চক্রের জন্য যেই থাকুক, যারাই যুক্ত থাকুক, তাদেরকে হেমাতে অ্যারেস্ট করা উচিত। জঙ্গি বলা হচ্ছে, জঙ্গি অ্যারেস্ট হচ্ছে ওরা জঙ্গি। তো জঙ্গিদের জায়গা তো পশ্চিমবঙ্গ, জঙ্গিরা তো রাজ্যসভায় যায়। হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি, নিষিদ্ধ সংগঠন সিমিল্য। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড়ে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন। অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে জঙ্গিরা, আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি। দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ি অঙ্গীকার করে যাচ্ছে নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে, সেটা মহিষাদল। আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই, আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে, আমার বাড়ির বিপিন অধিকারী যদি 8 বছর ব্রিটিশের জেলে থাকে, স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে, আপনাকে আমি তুলসী তলায় তুলব 26 সালে। আমার নাম শুভেন্দু অধিকারী। আপনি আমার কাছে কিছু নয়, ছাড় পোকা। আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি। আমি মমতা ব্যানার্জির মতো 3 বারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না। আমি শুধু বলবো, আমার হিন্দু ভাইদের, বন্ধুদের জোর বাঁধুন। এই জিহাদিরা ভাবতে পারেন 5 জন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল 1945-এ, রেজিস্ট্রেশন নম্বর 10। আপনি ভাবতে পারেন 30% শেয়ার হোল্ডার ভোট দিয়েছে। আমি 96 সাল থেকে ডেলিগেটে লড়ি। আমি এ ভোটে পার্টিসিপেট করিনি। আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি, তৃণমূল বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। আমরা প্রতিষ্ঠান তৈরি করি। এইচডিএ কি ছিল লোক দেখেছে। আজকে এইচডি এর দশা কি হয়েছে দেখছে লোক। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না, লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে। আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। সুপ্রিম কোর্ট দেখছেন না 26,000 চাকরি নিয়ে কি বলছে। চোরেদের মুখোশ কেমন খুলছে। দুটো শব্দ মাথায় রাখবেন, ধৈর্য আর সহ্য। আর এই চোরেদের হাতে, জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে, সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করল না? আপনি নাকি ভদ্রলোক। আজিজুলের বাহিনী লুট করলো, মহিষাদল দেখেছে কখনো? আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক, সুকুমার দাস, সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন, এই দৃশ্য মহিষাদলের লোককে দেখতে হতো না। যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আত্মার
জেহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই